আমাদের প্রথম কাজ হলো রমজানের আমলগুলোকে, অতীতের আমলগুলোকে নষ্ট না করা। এ ব্যাপারে আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া আম্মা নাওয়ালুহু মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ তাআলা বলেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। হে দুনিয়ার মানুষ, তোমরা ওই মহিলার মতো হও না যেই মহিলাটি নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, নিজের শক্তি সামর্থ্যকে ব্যয় করে যেই মহিলাটি সুতাগুলো সুন্দরভাবে গুটালো, যেই মহিলাটি সুন্দরভাবে সুতা গুটানোর পরে, সুতাকে গুছিয়ে রাখার পরে, সুতা পাকিয়ে পাকিয়ে রশি বানানোর পরে যেই মহিলাটি যেই রশিকে আবার কর্তন করলো, কেটে ফেললো, তোমরা ওই রকম হও না। অর্থাৎ তোমরা তোমাদের পূর্ববর্তী আমলগুলোকে যেই কষ্টকে সহ্য করে আমলগুলো করেছো, যেই মহিলা কষ্ট করে শক্তি সঞ্চয় করে সেই শক্তিকে ব্যয় করার মাধ্যমে সুতা গুটিয়ে গুটিয়ে পাকিয়ে পাকিয়ে যখন রশি করলো, এরপরে সেই রশিকে যখন কর্তন করলো, ওই মহিলার মতো তোমরা তোমাদের অতীতের আমলগুলোকে নষ্ট করে দিও না। এজন্য আমরা রমজান মাসে কষ্ট করে যে আমলগুলো করেছি, এই আমলগুলোকে, এই আমলের সওয়াবগুলোকে যথাস্থানে রাখা, অন্য কোনো খারাপ আমলের মাধ্যমে এই নেকির কাজগুলোকে, সওয়াবগুলোকে নষ্ট না করা, এটাই হলো রমজান পরবর্তী মুসলমানদের জন্য প্রথম করণীয় একটি আমল। শয়তান থেকে সতর্ক থাকা, শয়তান সম্পর্কে সাবধান থাকা। এ ব্যাপারে আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া আম্মা নাওয়ালুহু মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান যেহেতু তোমাদের শত্রু, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আযাবিস সাঈর, নিশ্চয় শয়তান তার দলের লোকদেরকে, নিশ্চয় শয়তান তার দলের লোকদেরকে জাহান্নাম দিকে আহ্বান করে, জাহান্নামের দিকে ডাকে। লিয়াকুনা মিন আযাবিস সাঈর, যাতে করে শয়তান তার দল বলের লোকদেরকে আযাবাস সাঈর, জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে নিয়ে যায়। এজন্য শয়তানকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো, শয়তানকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করো না। রমজান পরবর্তী তৃতীয় আমল হলো নামাজ ছেড়ে না দেওয়া। কারণ নামাজই এমন একটি আমল যেটা মানুষকে অশ্লীল অনাচার কাজ থেকে দূরে রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আমল, এই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। মুসল্লি, নামাজ আদায়কারী ব্যক্তিকে, নামাজ আদায় করা মুসলমানকে, মুসল্লিকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। সুতরাং যদি আমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাদের কাজ হলো নামাজকে যথাযথভাবে, সুন্দরভাবে জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা সমস্ত নামাজগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো। ওয়াস সালাতিল বুসতা, বিশেষভাবে তোমরা আসর নামাজকে হেফাজত করো, আসর নামাজকে আদায় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করা, আদায় করার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। বিশেষভাবে আসর নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা বিশেষ তাগিদ করেছেন। কারণ হলো আসর নামাজের সময় শিশু, কিশোর এবং যুবক বয়সের যে সমস্ত মানুষগুলো রয়েছে, তারা বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যায়, এবং যেই সমস্ত মানুষগুলো গার্ডিয়ান হিসেবে রয়েছে, তারা ওই সময় বাজারে যায়, হাটে বাজারে চলে যায়। যারা চাকরিজীবী, তারা চাকরির কর্মস্থল থেকে বাসার দিকে প্রত্যাবর্তন করে। অর্থাৎ এই সময়টাতে মানুষ বিভিন্ন রকমের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আসর নামাজের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন, যাতে করে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে, বিশেষভাবে আসর নামাজের ব্যাপারেও গুরুত্ব দেয়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকাস সালাতাল আসরা ফাকাদ হাবিতা আমালুহু, যেই মানুষটি আসরের নামাজ তরক করলো, আসর নামাজকে ছেড়ে দিল, অবশ্যই সে তার সমস্ত আমলকে বরবাদ করে দিল। এজন্য আসর নামাজের বিশেষ গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত وإن فسدت فقد خاب وخسر। কিয়ামতের দিন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের সাথে, মানুষের সম্পর্কে, মানুষের ব্যাপারে, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নেবেন, সেটা হলো নামাজের ব্যাপারে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথমে নামাজের হিসাব গ্রহণ করবেন। ফাইন সালাহাত, যদি মানুষ নামাজের ব্যাপারে যথাযথভাবে হিসাব দিতে পারে, ফাকাদ আফলাহা, তাহলে অবশ্যই মানুষ সফল কাম হবে, ওয়া আনজাহা, এবং সফলতা অর্জন করবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি মানুষ নামাজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত, সঠিকভাবে যদি হিসাব দিতে না পারে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, অবশ্যই সেই মানুষটি প্রথম চান্সেই ধরা পড়ে যাবে, প্রথম চান্সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে প্রথমেই নামাজের হিসাব দিতে হবে, এজন্য মুসলমানদের প্রথম করণীয় কাজ হলো নামাজের হেফাজত করা, নামাজকে যথাযথভাবে, সুন্দরভাবে আদায় করা। এজন্য আমাদের রমজান পরবর্তী তৃতীয় কাজ হলো নামাজকে ছেড়ে না দেওয়া,
নামাজকে যথাযথভাবে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করা। রমজান পরবর্তী চতুর্থ কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআন কারীমকে দেখে তেলাওয়াত করে। যেই সমস্ত মানুষগুলো কোরআনে কারীমের তেলাওয়াত করবে না, বরং কোরআনে কারীমকে নিজের বাসার মধ্যে সুন্দর করে গুটিয়ে রেখে দেবে, তাদের জন্য রয়েছে হুমকি, তাদের জন্য রয়েছে সতর্কবাণী। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকাল আর-রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার কোরআনকে জমিয়ে রাখবে, তেলাওয়াত করবে না, সেই সমস্ত মানুষদের সম্পর্কে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার এই উম্মতগুলো, আপনার এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে কোরআনে কারীমকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে, সুতরাং আপনি তাদের ব্যাপারে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। এজন্য যারা তেলাওয়াত করবে তাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের নেকি, সওয়াব, জান্নাতের ঘোষণা। পক্ষান্তরে যারা কোরআনে কারীমকে তেলাওয়াত করবে না বা শুধুমাত্র রমজান মাসকেই কোরআনে কারীমের জন্য বেছে নিবে, বাকি 11 মাস যারা তেলাওয়াত করবে না, সুন্দর করে তাকিয়ার মধ্যে রেখে দিবে, তাদের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের বিপরীতে, সুপারিশের বিপরীতে ওই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, নালিশ করবে। 5 নম্বর করণীয় কাজ হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এবং তোমরা আল্লাহ তাআলার জিকির করো, তাসবিহ পাঠ করো, বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়। এজন্য আমরা সকাল সন্ধ্যা সহ 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করব। বিশেষভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে আমরা যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারি, অবশ্যই আয়াত